আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো তো আমি কোথায় এসেছি। আজকে আমি চলে আসলাম আমার সুন্দর ফার্ম হাউসে। তো তোমাদেরকে আজকে আমি চুই পিঠা রান্না করে খাওয়াবো, তাও আবার আমার ফার্মের গরুর দুধ দিয়ে। দেখো তো আমার ফার্মে কতগুলা গরু, একদম সব কালারের গরু আছে, শুধু পিঙ্ক কালারের গরু নাই, পিঙ্ক কালারের গরু মিসিং, আর কিন্তু সব কালার আছে। ওয়াও, মাশাআল্লাহ, আমার মুরগি ডিম পেড়ে বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এতক্ষণ একদম রৌদ্রমুখর দিন ছিল, হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেছে। রোদ চলে যাওয়ায় আবহাওয়া একদম ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখন। তো দেখতেই পাচ্ছেন আমার গরুর থেকে আমি এক বালতি দুধ ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম ঘন দুধগুলা। তো আমি এখন এটাকে ক্যানের মধ্যে ঢেলে নিব। ক্যানের সাইজটা একটু বড়, তো এই জন্য আমার 2 বালতি দুধ লাগবে। তো প্রথম বালতি আমি ঢেলে নিলাম। তারপর এখন আমি আরও 1 বালতি দুধ ধুয়ে নিয়েছি। এখন 2 বালতি দুধ দেওয়ার পর ক্যানটা একদম ভরে গিয়েছে, তো আমি এখন মুখটা আটকিয়ে দিব। তারপর আমি যাব চুই পিঠা বানানোর প্রস্তুতিতে। তো এটা আসলে পিন্নির মতো চুই পিঠা, আমি এটাকে পিঠা কেন বলে আমি আসলে সেটাই বুঝি না। একদম দুধ দিয়ে সুন্দর করে রান্না করা হয় পিন্নির মতো, কিন্তু সবাই এটাকে পিঠা বলে। আমাদের অঞ্চলে এটাকে পিঠাই বলে। তো এই তো আমি এখন ক্যান থেকে দুধ ঢেলে দিলাম পাতিলের মধ্যে। প্রথমে চুলায় পাতিল বসিয়ে দিয়েছিলাম আগুন জ্বেলে আর কি। তো দুধ ঢেলে দিয়ে এখন আমি অপেক্ষা করতেছি বলক আসার জন্য। এদিকে আমি ঘর থেকে না আনতে ভুলে গেছি, কি জানি বলে, দারচিনি, লং এলাচ, এগুলো আনতে ভুলে গিয়েছি। তো আমি প্রথমেই চিনি দিয়ে দিচ্ছি। তো আমার পাশে একটা গাছ ছিল তেজপাতার, পরে আমি তেজপাতা দিয়েছিলাম। তো প্রথমে আমি এখন চিনিগুলোকে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। আর আমার ফার্ম হাউসটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুধ ভালো করে বলক আসার পরে আমি এখন আবার ঢাকনা দিয়ে একটু ভালো করে আর কি দুধ একটু জাল করে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিলাম তেজপাতা। তারপর আমি দিয়ে দিব এখন চুই পিঠাগুলো, সবগুলো দিব না, না হলে একদম ঠিক হয়ে যাবে। তারপরেও আমি অল্প দিয়েছিলাম, তারপরেও একদম লাস্টে ঠিক হয়ে গিয়েছিল, বেশি ঘন হয়ে গিয়েছিল। বেশি ঘন হলে কিন্তু এই পিঠাটা একদমই ভালো লাগে না। তো আমি পারফেক্টভাবে এটা রান্না করতে পারি নাই। এই যে কি সুন্দর বলক আসতেছে। তো আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা না এখানে কমেন্ট করেন না বেশি, আমিও না আপনারা কমেন্টের রিপ্লাই ঠিকমতো দিতে পারতেছি না, এজন্য হয়তো আপনারা কমেন্টের আগ্রহ হারিয়ে ফেলতেছেন। আমি অনেক বিজি থাকি, জানেন তো, বিজনেস শুরু করেছি, এজন্য আমার সময় খুবই ব্যস্ত কাটতেছে। আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না। তো কমেন্ট করবেন অবশ্যই, আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ থেকে আবার নিয়মিত হব। ভিডিও তো একদম আপলোড করতেই পারি না। ওই যে দেখেন আমার মুরগিগুলো আমার দিকে তাকিয়ে বসে আছে। এই তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। প্রথমে দেখলাম ওগুলা মানে ঘনত্ব ভালোই ছিল, হালকা ছিল, এখন দেখতেছি একদম ঘন হয়ে গেছে, একদম ঠিক হয়ে গিয়েছে এগুলা। তো আমি এখন একদম মিনি সাইজের 2টা বাটিতে সার্ভ করে নিব। আমার ছোট সাইজের চামচ ছিল না, এত ছোট সাইজের, তাই আমি একটা পিতলের চামচ নিয়েছি। এখন এই সেটের সাথে আমার পিতলের চামচটা যাচ্ছে না, তারপরে যাই হোক। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার পেজটা উঠাতে একটু সাহায্য করবেন।